আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আমি তৌফিক। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো চলে আসলাম আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওটিতে আমি আপনাদের কাছে শেয়ার করব যে আপনারা কিভাবে ইউটিউবের যে শর্ট যে অপশনটা এসেছে, ইউটিউব শর্টের যে ভিডিওটা যেটা 15 সেকেন্ড করা যায় কিংবা 59 সেকেন্ড করা যায়, তো এই ইউটিউব শর্টের যে ভিডিওটা আপনারা কিভাবে 15 সেকেন্ড করে আপলোড করবেন এবং কিভাবে 59 সেকেন্ডের করে এটা আপলোড করবেন, তো সেটা দেখাবো আমার আজকের এই ভিডিও। মানে আজকের আমার এই ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে আপনারা জানতে পারবেন যে প্রপার ভাবে সঠিক নিয়মে আপনারা ইউটিউব চ্যানেলে কিভাবে ইউটিউব শর্ট যে 15 সেকেন্ড কিংবা 59 সেকেন্ডের ভিডিও আপলোড করবেন প্রপার ভাবে, সেটা জানতে পারবেন। দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো চলে আসলাম অ্যান্ড্রয়েড স্ক্রিনে। এখন আমি দেখাবো যে আপনারা কিভাবে শর্ট তৈরি করবেন এবং সেই শর্টটা প্রপার ভাবে ইউটিউবে আপলোড দিবেন। তো এর জন্য আমি চলে যাব ইউটিউবে। তো ইউটিউবে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে হোম পেজ, হোম, তারপরে শর্ট, তারপরে শর্ট অপশন, তারপরে এখানে মাঝখানে আপনারা দেখতে পাচ্ছেন একদম মাঝখানে প্লাস প্লাস আইকনে ক্লিক করলে এখান থেকে ক্রিয়েট এ শর্ট, তো এখানে ক্লিক করতে হবে। করবেন সেটা আমি এখন দেখাচ্ছি, আপনারা দেখুন। আপলোড করবেন সেটা আমি এখন দেখাচ্ছি, আপনারা দেখুন। আপলোড করবেন সেটা আমি এখন দেখাচ্ছি। তো এইখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমি যে ভিডিওটি করলাম, মানে রেকর্ড করলাম, তো সেই ভিডিও থেকে এখান থেকে মিউজিক দেওয়া যাবে। এরপর এখান থেকে যে টেক্সট দেওয়া যাবে, যে টেক্সট অপশানে ক্লিক করলে টেক্সট দেওয়া যাবে। এরপর এখান থেকে টাইম লাইনে শেয়ার করা যাবে। এরপর এখান থেকে ফিল্টার ক্লিক করে বিভিন্ন রকমের কালার করা যাবে, বিভিন্ন রকমের কালার। তো এটা করা হয়ে গেলে আমি এখান থেকে নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পর এরকম একটা পেজ আসবে। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যাপশন ইউর শর্ট, মানে এখানে আমার ক্যাপশনটি দিতে হবে যে এই যে আমি শর্টটা তৈরি করলাম, তো এই শর্টটা সম্পর্কে যে কোনো একটি ছোটো ক্যাপশন দিতে হবে। তো দেওয়ার পরে এখানে যে প্রাইভেট যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন, তো এই প্রাইভেট অপশনে ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন যে পাবলিক আনলিস্টেড প্রাইভেট, এখান থেকে আমি পাবলিকে করে দিব, করে আমি ব্যাকে চলে আসবো। এছাড়া আপনারা এখান থেকে শিডিউল করে দিতে পারেন, যে আপনার একটি নির্দিষ্ট টাইম সিলেক্ট করে দিতে পারেন যে ওই টাইমে আপনার ভিডিওটি আপলোড হবে। তো আমি করব না, আমি ডাইরেক্টলি আপলোড করে দিব। তো আমি ব্যাকে চলে আসবো। আসার পর আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে সিলেক্ট অডিয়েন্স, তো এটাকে আমি ক্লিক করব। করার পর এখান থেকে আপনারা যদি চান যে আমার যে ভিডিওটি আপনারা যে শর্টটি আপনারা আপলোড দিয়েছেন, তো এটা বাচ্চারা দেখতে পারবে, কোনো খারাপ কিছু নাই, তো আপনারা এখান থেকে ইয়েস ইটস মেড ফর ক্রিয়েটর সিলেক্ট করে দিতে পারেন। আর যদি আপনারা চান যে বাচ্চা বাদে অন্য সকল দিক দেখবে, তো এই ক্ষেত্রে আপনারা নো ইটস নট মেড ফর ক্রিয়েটর সিলেক্ট করে দিবেন। তারপর এটাকে দেওয়ার পর এখান থেকে ব্যাকে চলে আসলে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে জাস্ট এখান থেকে আপলোড দিয়ে দিলে হয়ে যাবে। আর যদি আমি এখন দেখাচ্ছি, যদি আপনারা এই যে ফোনের যে ক্যামেরা, তো এই ফোনের ক্যামেরা দ্বারা আপনারা আপনাদের ওই ভিডিওটি রেকর্ড করবেন। রেকর্ড করার পর যে কোনো একটি ভিডিও এডিটর দিয়ে আপনারা ওইটা এডিট করবেন। তো আপনারা চাইলে যে কাইনমাস্টারের মাধ্যমে আপনারা এই যে কাইন মাস্টার অ্যাপটা, কাইন মাস্টারের মাধ্যমে আপনারা এডিট করতে পারেন। এছাড়া পাওয়ার ডাইরেক্টর কিংবা অন্যান্য যে ভিডিও এডিটর আছে, তো সেখান থেকে আপনারা ভিডিওটি এডিট করতে পারেন। তো করার পর আপনারা যে আপডেট প্লাস আইকনে, এখানে ইউটিউবে আসার পর এখান থেকে আবার প্লাস আইকনে ক্লিক করব। করার পর এখান থেকে ক্রিয়েট এ শর্ট, এখানে তারপর এটা ডাইরেক্টলি আমার গ্যালারিতে নিয়ে যাবে। তো গ্যালারিতে নিয়ে যাওয়ার পর আমার 59 সেকেন্ডের যে ভিডিওটা আছে, তো ওই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নিব। এবার এটাকে আমি এখান থেকে নেক্সট করে দিব। দিলে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা ভিডিওটি যেভাবে আপলোড করা হয়, ইউটিউবে যেভাবে ভিডিও আপলোড করা হয়, তো সেইভাবে এখানে অপশন এসেছে। তো এইখানে তো এরপর আপনারা যেটা করবেন, তো এইটার প্রথমেই আপনারা এরকম একটি হ্যাশট্যাগ দিবেন, তারপর এখানে লিখবেন যে শর্ট লিখে আবার আমি হ্যাশ দিয়ে দেব। দেওয়ার পর এটা আমি পরবর্তী লাইনে চলে যাব। যার পর এখান থেকে আমি লিখব আমার যে ভিডিও যে টাইটেলটা, সেই টাইটেল এখান থেকে লিখে দেবো আমি। তো যদি এখান থেকে হ্যাশট্যাগ দিয়ে আপনারা শর্টস লিখে দেন, তাহলে এটা ইউটিউব শর্টসের আওতায় পড়ে যাবে। মানে ইউটিউব কর্তৃপক্ষ এটা ডাইরেক্টলি শর্ট আকারে আপনার শর্টের ভিতরে ভিডিওটি আপলোড করবে। তো এরপর এখান থেকে আপনারা ডেসক্রিপশন বক্সে ভিডিওটির বিস্তারিত লিখতে পারেন। এরপর এখান থেকে যে প্রাইভেট অপশানে এখান থেকে ক্লিক করে এটাকে পাবলিক করে দিবেন, পাবলিক করে দিব। তো দেওয়ার পর এখান থেকে যে লোকেশন, আপনারা লোকেশন সিলেক্ট করে দিতে পারেন। এছাড়া আপনারা এখান থেকে যে প্লেলিস্টে অ্যাড করে দিতে পারেন। তো এগুলা করা হয়ে গেলে এখান থেকে আমি নেক্সট করে দিব। তো দেওয়ার পর এখান থেকে আমি ইটস নট মেড ফর কিড এটা সিলেক্ট করে দিব। তারপর এটাকে আপলোড করে দিব। দিলে এটা ডাইরেক্টলি এটা ইউটিউব শর্টসের আওতায় পড়ে যাবে। তো এরপরে ইউটিউব কর্তৃপক্ষ সেটা বুঝতে পেরে এটাকে ইউটিউব শর্টের আন্ডারে দিয়ে দিবে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যদি আপনি আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। সুস্থ থাকুন, সুন্দর থাকুন।